আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলো সড়ক, লালমোহন। আপনাদেরকে সকালবেলা একটা প্রাকৃতিক সোনালী ধান ক্ষেতের একটা প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি এবং অ্যান্টিবায়োটিকের অপব্যবহার সম্পর্কে একটু বলতেছি। আমাদের দেশে দেখা যায় অ্যান্টিবায়োটিক আমরা সামান্য সর্দি, জ্বর, কাশি বা যে কোনো সমস্যার একটু পাতলা পায়খানা হলেই আমরা অ্যান্টিবায়োটিকের অপব্যবহার করি। যেমন সর্দি জ্বরে কোনো অ্যান্টিবায়োটিক লাগে না, কিন্তু তারপরেও আমরা দেখা যায় যে কোনো দোকানদারের কাছে বা যে কোনো ফার্মেসিম্যানের কাছে গেলে আমরা দুইটা একটা অ্যান্টিবায়োটিক কিনে খাই। কিন্তু দেখা গেল একটা এজিথ্রোমাইসিনের ডোজ মিনিমাম 5টা 3টা। দেখা গেল আমরা একটা এজিথ্রোমাইসিন যদি কিনে খাই তাহলে আমাদের জ্বর নেমে যায়, কিন্তু পরবর্তীতে আর এই এজিথ্রোমাইসিনটা আমার বডিতে কাজ করে না। কিন্তু দেখা যায় আমার একটা পাতলা পায়খানা হয়েছে, আমরা দেখা যায় যে কোনো দোকানে গেলে একটা সিপ্রোসিন, একটা মেট্রিল একটা খাওয়ার পরে আমাদের পাতলা পায়খানা যদি ভালো হয়, আমরা আর মেট্রিল, সিপ্রোসিন এগুলা ডোজটা কমপ্লিট করি না। যেমন মেট্রিলের ডোজ হচ্ছে একটা করে 3বার মিনিমাম 5 দিন, আর সিপ্রোসিন মিনিমাম একটা করে 2বার 7 দিন। আমরা একটা দুইটা খাওয়ার পরে ভালো হলে আর পরবর্তীতে আমাদের আর এই অ্যান্টিবায়োটিকের ডোজগুলো কমপ্লিট করা হয় না। তা পরবর্তীতে যদি আমার ডায়রিয়া, পাতলা পায়খানা, সামান্য কোনো কিছু হয়, সে সময় আর সিপ্রোসিন আর মেট্রিল আমারটা এগুলো কাজ করে না। কিন্তু এইসব অ্যান্টিবায়োটিকের অপব্যবহার যদি না করে আমরা সঠিকভাবে ডোজ গাইডলাইন অনুসারে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, পরবর্তীতে আমাদের এইসব ওষুধগুলা বডি রিস্টেন্স যাওয়ার চান্স থাকবে না। এই জন্য আমরা প্রত্যেকে একটা স্লোগান নিই যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, বাট অ্যান্টিবায়োটিকের ডোজ গাইডলাইন 100% আমরা মেনে চলবো। আমরা যদি অ্যান্টিবায়োটিকের দেখা গেল সামান্য যে কোনো ব্যাপারে আমরা যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, অ্যান্টিবায়োটিকের ডোজ গাইডলাইন ব্যবহার নিশ্চিত করতে হবে। 5 দিন, 7 দিন, 3 দিন, 10 দিন, যে অ্যান্টিবায়োটিক যেভাবে ডোজ সেই হিসাবে ব্যবহার করতে হবে। একসময় আমাদের এখনই দেখা যায় এক একজনের অ্যান্টিবায়োটিক, এক একজনের বডিতে অ্যান্টিবায়োটিক দেখা যায় 14টা 20টা যত অ্যান্টিবায়োটিক আছে। এমনও দেখা গেছে ঢাকা মেডিকেলে অনেকের বডিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়েছে, কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করে না। কিন্তু যারা সামান্য সর্দি জ্বরের কারণেও যদি আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়, আমাদের মৃত্যু অনিবার্য। এজন্য আমরা অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ করে অ্যান্টিবায়োটিকের ডোজ গাইডলাইন অনুসারে প্রত্যেকে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। এটাই আমাদের একমাত্র কাজ। এবং যারা আমরা গ্রাম ডাক্তার অথবা ফার্মাসিস্ট আছি, প্রত্যেকেই কিন্তু আমরা কাউন্সিলিং করব যে অ্যান্টিবায়োটিক যদি খান, মিনিমাম যে অ্যান্টিবায়োটিকের ডোজ আছে ডোজ গাইডলাইন অনুসারে আমরা অ্যান্টিবায়োটিক খাবো। আজকে এই পর্যন্ত শেষ। আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একটা মানুষের সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।